আজ লাউয়ের এমন একটা রেসিপি বানাবো যেটা আমার তো মনে হয় এই গরমে খাওয়ার জন্য একটা আদর্শ রেসিপি। বানানো যাবে নামমাত্র সময়ে আর উপকরণও লাগবে খুবই কম। এই একটা মাত্র পদ থাকলেই গরম ভাতে জমে যাবে। আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। দেখতেই পাচ্ছেন লাউটা খুবই বড়। এতটা বড় লাউ কিন্তু আমি রান্না করব না, যতটা প্রয়োজন সেই মতন আমি কেটে নিচ্ছি। একটা জিনিস আপনাদের বলে দিই, এই রান্নাটার ক্ষেত্রে যদি এরকম লম্বা লাউ ব্যবহার করেন তাহলে দেখতেও খুব ভালো লাগবে আর রান্নাটা করতেও সুবিধা হবে। স্লাইস করে কেটে নিচ্ছি। এখানে আমি 2 কাপ টক দই ব্যবহার করছি। এটা কিন্তু একদম ফ্রেশ টক দই, বেশি টক হলে ভালো লাগবে না, সেই জন্য পুরনো টক দই একেবারেই ব্যবহার করবেন না। দইটাকে আমি জল ঝরিয়ে নেব, সেই জন্য একটা পাত্র নিয়েছি, তার উপরে দিয়ে দিচ্ছি এরকম একটা স্ট্রেনার। এরপরে লাউয়ের স্লাইসগুলোতে বেশ ভালো করে মশলা মাখিয়ে নিতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি সামান্য একটু হিং। পরপর আমরা যে সমস্ত মশলা প্রতিদিন ব্যবহার করি সেই রেগুলার মশলাগুলো ব্যবহার করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। রংটা ভালো হওয়ার সাথে সাথে অল্প একটু ঝাল হবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সব রান্নাতে যেটা না হলে চলেই না, সেই নুন। এটা অবশ্যই আপনারা স্বাদ মতন দেবেন, তবে দই দেওয়া আছে বলে নুনটা একটু বেশি লাগবে। এখানে আর একটা জিনিস দেব, সেটা হলো বেসন 1 টেবিল চামচ। এরপরে এখানে দিয়ে দেব 1 চা চামচ তেল, তেলটা দিলে এই মশলাগুলো এর গায়েতে খুব সুন্দরভাবে লেগে যাবে। দেখুন এইভাবে এপিট ওপিট করে বেশ সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি মশলাগুলো। এরপরে রান্নাটা শুরু করব, তার জন্য কড়া বসিয়ে নিলাম। নিচেটা এরকম ফ্ল্যাট কড়া হলে এই রান্নার ক্ষেত্রে খুব ভালো হয়। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এরপর একে একে লাউয়ের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু ঢাকা দিয়ে ভাজবো, যাতে এটা ভাজার সাথে সাথে সিদ্ধও হয়ে যায়। 15 থেকে 20 মিনিটের জন্য দইটাকে জল ঝরাতে দিয়েছিলাম। দেখুন কতটা জল বেরিয়ে এসেছে। এরপর দইটাকে একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এই দইয়ের সাথেই দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা দিলাম দইয়ের টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেসন, যাতে দইটা কেটে না যায়। এরপরে পুরো জিনিসটাকে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটার ক্ষেত্রে ফ্রেশ আদা বাটাটা আমি পছন্দ করি বলে এই সময় দিলাম। আপনারা যদি না পছন্দ করেন সেক্ষেত্রে যখন লাউটাকে ম্যারিনেট করেছিলাম সেই সময় আদা বাটাটা ওর সাথেই দিয়ে দেবেন। দেখুন ফেটাতে ফেটাতে দইটা একদম মোলায়েম হয়ে গিয়েছে। এটাকে আমি 7 মিনিটের মতন লো ফ্লেমে রেখে ভেজে নিয়েছি, যাতে সিদ্ধ হয়ে যায়। দেখুন একদম সুন্দরভাবে সিদ্ধও হয়ে গিয়েছে এবং ভাজাও হয়ে গিয়েছে। এরপরে দইটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর ওপর থেকে ফোড়ন দিয়ে নেব, তার জন্য দিয়ে দিচ্ছি এখানে কিছুটা সর্ষের তেল নিয়েছি। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারপরে দিয়ে দিচ্ছি কালো সর্ষে, হিং, দিয়ে দিচ্ছি কারি পাতা, আর দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা।
পুরো জিনিসটা এভাবে গরম থাকতে থাকতেই ঢেকে দেবেন, তাহলে বাকি যেটুকু কুক হতে বাকি আছে সেটা কিন্তু হয়ে যাবে। রান্না আমরা স্ট্যান্ডিং টাইমে এই কারণেই রাখি যাতে পুরো রান্নাটা একদম সুন্দরভাবে মজে যায়। অপূর্ব সুন্দর হয়েছে। এই রান্নাটার প্রধান উপকরণই হলো দই। দই শুনলেই বাঙালি মাত্রই আমাদের মনে হয় দই দিয়ে রান্নাটা ঠিক কেমন হবে, কিন্তু আমি বলছি অপূর্ব সুন্দর খেতে হয় এই রান্না। বিশেষ করে এই গরমে খাওয়ার জন্য একদম উপযুক্ত এই রান্না। অবশ্যই আপনারা করে দেখুন আর আমাকে লিখে জানাতে ভুলবেন না কেমন লেগেছিল। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে।